খুবই কম বাজেটের এইচপি ব্র্যান্ডের ৬ বাটনের একটা মাউস। ৬টি বাটনের কাজ আপনাকে অবাক করে দিবে পুরোপুরি। কোথা থেকে কিনবেন, কত টাকা দাম পড়বে এবং ৬টি বাটনের আসলে কাজ কী, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। এরকম সব কম বাজেটের গ্যাজেটের রিভিউ এবং আনবক্সিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওর শুরুতেই বক্সের বাইরে কী কী থাকছে সেগুলো আমরা দেখে নেব এবং তারপর ভিতরে কী কী পাচ্ছি আমরা সেটা দেখব এবং পরবর্তীতে বাকি সব কিছু আলোচনা করা হবে। বক্সের বাইরের অংশটা খুবই সিম্পল করা হয়েছে। জাস্ট মাউসের ছবি দেওয়া আছে, মাউসের বিষয়ে কিছু তথ্য এবং মাউসের ফিচারগুলো এখানে দেওয়া রয়েছে। এছাড়াও দুইটি বারকোড রয়েছে এই সাইডে। এছাড়া তেমন কিছু ছিল না বক্সের বাইরে। বক্সটি যদি আপনি ওপেন করতে চান, এখানে একটি স্টিকার থাকবে। স্টিকারটা খুব সহজে উঠিয়ে ফেলতে পারবেন এবং স্টিকার খোলার সাথে সাথে বক্সের মুখটাও খুলে যাবে। সো এরপর আপনি ভিতর থেকে মাউসটা বের করে নিয়ে আসতে পারবেন। তবে আমরা বক্স খোলার সাথে সাথে এখানে একটা ইউজার ম্যানুয়াল পেয়েছি, যে ইউজার ম্যানুয়ালটা আপনার একই সাথে ওয়ারেন্টি কার্ড হিসাবে কাজ করবে এবং এটা কিন্তু 6 মাসের ওয়ারেন্টি আপনি পেয়ে যাচ্ছেন। এছাড়া এখানে তেমন কোনো কিছু নেই, জাস্ট চাইনিজ ভাষায় কিছু লেখা ছিল, যেগুলো আমার পক্ষে পড়া সম্ভব হয়নি। আপনারা যদি চাইনিজ বুঝে থাকেন তাহলে এখান থেকে এটা পড়ে ফেলতে পারেন। তো এই হচ্ছে মূলত আমাদের মাউসের ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল। তো যাই হোক, বক্সের ভিতরে আমরা এখন মাউসটা দেখতে পাচ্ছি এখানে, যেটা আরও একটি প্যাক করা আছে প্যাকেট দিয়ে। সো এটা আমরা বের করে নিয়ে আসবো এবং এটার উপরে আমি দেখতে পাচ্ছি যতটুক, এখানে এইচপির একটা লোগো আঁকানো আছে এবং সেটা মোটামুটি ভালোই ছিল। যাই হোক, ভিতর থেকে মাউসটা নিয়ে এসে আমরা আমাদের কাঙ্ক্ষিত মাউসটা পেয়ে গেলাম এবং উপরের অংশটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে লাগছে। একটা প্রিমিয়াম ফিল দেওয়া হয়েছে এটার উপরে। যাই হোক, এটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড ছিল এখানে এবং এই বাম সাইডে দুইটা সুইচ আছে, উপরে আরও একটা সুইচ আছে, একটা রোলার আছে এবং এক্সট্রা যে সুইচটা উপরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মূলত ডিপিআই এর সুইচ এবং ডান সাইডে আর কোনো সুইচ নাই। এছাড়া অন অফের জন্য এক্সট্রা সুইচ আছে। আর এখানটাতে এই জায়গাটাতে কিন্তু একটা ওয়ারেন্টির যে সেফটি লোগো সেটা দেওয়া রয়েছে। সো আপনি এখান থেকে চাইলে এটা অন অফ করতে পারেন। মাউসটির অন অফ করা সুইচের নিচে ঠিক এই জায়গাটায় এখানে একটা ব্যাটারি দেওয়ার জায়গা রয়েছে। যদিও এই মাউসটি রিচার্জেবল মাউস না, এটা ব্যাটারি দিয়ে চালাতে হবে। তারপরও আপনি যদি চান এই মাউসটাকে একটা রিচার্জেবল মাউস করে ফেলতে পারবেন। সেটা কিভাবে করবেন আমি বলছি একটু পরেই। তবে তার আগে এই মাউসের বিল্ড কোয়ালিটি সম্পর্কে যদি কথা বলতে চাই, তাহলে সম্পূর্ণ মাউসটি কিন্তু প্লাস্টিক বিল্ড এবং এইখানে একটা যে প্লাস্টিক দিয়ে এমন করা হয়েছে, ভালোই কিন্তু গ্রিপ দেওয়া হয়েছে ওখানে এবং উপরের অংশটা কিন্তু আমার কাছে যথেষ্ট প্রিমিয়াম লেগেছে। যদিও সম্পূর্ণটা প্লাস্টিক বিল্ড, তারপরও প্রিমিয়াম লেগেছে। এখানে একটা সুইচ দেওয়া হয়েছে, যে সুইচটা দিয়ে আপনি ডিপিআই কন্ট্রোল করতে পারবেন। আর এই সাইডে দুইটা সুইচ রাখা হয়েছে, যে সুইচ দুইটা দিয়ে আপনি কোনো ব্রাউজিং করার সময় নেক্সট পেজ এবং প্রিভিয়াস পেজে কিন্তু যেতে পারবেন। উপরের সুইচটা দিয়ে নেক্সট পেজ এবং নিচের সুইচটা দিয়ে প্রিভিয়াস পেজে যেতে পারছেন। সো এই বাটন দুইটার পজিশনও কিন্তু আমার কাছে ঠিকঠাকই লেগেছে, কারণ যখন মাউসটা এভাবে ধরবো তখন কিন্তু এই বাটন দুইটা ঠিক আমার আঙুলের মাথাতেই থাকছে। সো আমি যদি প্রিভিয়াস পেজ এবং নেক্সট পেজে যেতে চাই, এই বাটন দুইটা প্রেস করে খুব সহজেই কিন্তু সেটা করতে পারবো। সো সেক্ষেত্রে যদি বাটনের পজিশনের কথা বলা হয় তাহলে আমি বলবো ঠিকঠাকই আছে এবং বাকি সব কিছু এটার মোটামুটি ঠিকঠাক ছিল। তবে এটা খুবই হালকা ওজনের ছিল আর তেমন কোনো সমস্যা এখানে আমি পাইনি। আর আমার কাছে মনে হচ্ছিল এটা যদি একটু জোরে সোরে হাত থেকে পড়ে যায় সেক্ষেত্রে মনে হয় খুব সহজেই ভেঙে যাবে। সো এখন আসি ব্যাটারি দিয়ে আপনি কিভাবে রিচার্জেবল মাউস করে ফেলতে পারবেন। তো সেক্ষেত্রে হচ্ছে এটা চলে মাউসের ব্যাটারি বা রিমোটের ব্যাটারি যেগুলো বা AAA ব্যাটারি, এই ব্যাটারি দিয়ে চলে। সো আমি যে ব্যাটারিগুলো এখানে লাগাচ্ছি দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিগুলো কিন্তু রিচার্জেবল ব্যাটারি, যেগুলো দুইটার দাম মার্কেটে 100 টাকার মতো নেয়। সো এই ব্যাটারিগুলো একবার চার্জ শেষ হয়ে গেলে কিন্তু আপনি বারবার রিচার্জ করে ব্যবহার করতে পারছেন। সো আপনি যদি এই ধরনের ব্যাটারিগুলো এটাতে ব্যবহার করেন তাহলে ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে আবারও চার্জ দিয়ে বারবার আপনি এই মাউসটি চালাতে পারছেন। সো এই হচ্ছে এই মাউসটিকে রিচার্জেবল ব্যাটারিতে বা রিচার্জেবল মাউসে পরিণত করার সহজ একটা পদ্ধতি। সো এই পদ্ধতি ব্যবহার করে কিন্তু আপনি খুব সহজে একবার ব্যাটারি কিনে অনেক দিন পর্যন্ত মাউসটাকে বারবার চার্জ করে চালাতে পারছেন। সো ব্যাটারি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ব্লিঙ্ক করছিল আর এইখানটাতে এটার যে কানেক্টর যেটা থাকে, যেটাকে কম্পিউটারের সাথে কানেক্ট করতে হয়, সেটা এখানে ছিল। এটা জাস্ট এখান থেকে বের করে নিয়ে আসলাম এবং এইটা কম্পিউটারের সাথে কানেক্ট করার সাথে সাথে কিন্তু মাউসটি চালু হবে। এর আগে দেখতে পাচ্ছেন আমি সুইচ অন করে রাখলেও কিন্তু মাউসের যে লাইট থাকে সেটা কিন্তু জ্বলছে না। এখন এটাকে যদি আমি কম্পিউটারের সাথে এখানে কানেক্ট করি,
সেক্ষেত্রে কিন্তু আমার মাউসটা অটোমেটিক চালু হয়ে যাবে। সো আমি এখান থেকে জাস্ট কানেক্ট করে দিলাম সিম্পলি, এবং এখান থেকে কানেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার মাউসটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন যদি আমি মাউসটা ব্যবহার করি তাহলে কিন্তু আমার কম্পিউটারে আমি কাজ করতে পারবো। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাউসের ভিতর থেকে লাইট কিছুটা দেখা যাচ্ছে, রেড কালারের লাইট আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। সো এখানে দেখেন মাউসটা অ্যাক্টিভ হয়েছে, এখানে যদি খেয়াল করেন লাইটটা দেখা যাচ্ছে। এবং আপনি যখন মাউসের যে কানেক্টরটা কম্পিউটার থেকে খুলে ফেলবেন সাথে সাথে কিন্তু লাইটটা অফ হয়ে যাবে আপনার মাউসের সুইচ চালু থাকলেও। সো মাউসের এই সাইডেও লাইট দেখতে পাচ্ছেন, আর এখানের বাটনগুলো ব্যবহার করে আপনারা কি কাজ করবেন সেটাও আমি বলে দিয়েছি। আর উপরের বাটনে যে ডিপিআই এর কথা বলছিলাম, ডিপিআই মূলত হচ্ছে মাউস যখন ঘোরাবেন বা মাউসটা দিয়ে কাজ করবেন, মাউসের যে পয়েন্টার থাকে এটা কিন্তু নড়াচড়া করে। সো আমি যদি সিম্পল ওয়েতে বোঝাতে চাই তাহলে মাউসটা আপনি কতটুকু ঘোরালে আপনার পয়েন্টার কত দূর পর্যন্ত ঘুরবে, অর্থাৎ পয়েন্টারের যে স্পিডটা ওইটা কন্ট্রোল করার যে সিস্টেম সেটাই হচ্ছে ডিপিআই। এখন আপনি ফার্স্টে যখন প্রেস করবেন উপরের ওই সুইচটা, তখন মাউসের যে পয়েন্টার সেটা আস্তে নড়াচড়া করবে, অর্থাৎ আপনি মাউস অনেক বেশি পরিমাণে ঘোরানোর পরে আপনার যে পয়েন্টার সেটা কিছুটা চলবে। আপনি যদি সেকেন্ডবার প্রেস করেন তাহলে সামান্য মাউস নাড়াচাড়া করলেই কিন্তু আপনার পয়েন্টার অনেক বেশি পর্যন্ত নড়াচড়া করবে। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ডিপিআই এর আসলে কাজটা কি। আমি সহজে বাংলায় একেবারে খোলামেলা বোঝানোর চেষ্টা করেছি। সো আশা করছি আপনারা সেটা বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে ডিপিআই এর কাজ। তো এইখানে আমি মূলত 3টা সুইচের কাজ বলে দিয়েছি, আর বাকি 3টা সুইচের কাজ আশা করছি সবাই জানেন, কারণ মাউসের যে নর্মাল রাইট ক্লিক লেফট ক্লিক সেটা তো সবাই জানেন। এই 2টা সুইচ এবং আরেকটা অন অফের যে সুইচ আছে, অন অফ করার জন্য কিন্তু আপনারা সুইচটা ব্যবহার করতে পারেন। সো মাউসের 6টা বাটনের কাজ কিন্তু জানানো হলো। এখন মাউসের দামের কথায় যদি আসি, এটা আপনারা 280 থেকে 350 টাকার মধ্যেই পেয়ে যাবেন। 280 থেকে 350 টাকা বলার কারণ হচ্ছে এটা কিন্তু সময় ভেদে দাম ওঠানামা করে। তবে এটা আপনারা যখন কিনবেন তখন এটার দাম কত থাকবে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু যাচাই করে নিতে পারবেন খুব সহজে। আপনাদের সুবিধার্থে এটা কেনার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। মাউসটির কোয়ালিটির কথা যদি আসে তাহলে দামের তুলনায় হিসাব করলে ঠিক আছে, তবে এটার প্লাস্টিক কোয়ালিটিটা আর একটু বেটার দেওয়ার উচিত ছিল, কারণ এটার প্লাস্টিক কোয়ালিটিটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। বাকি সব কিছু ভালো ছিল, এটার ডিজাইন এবং এটার যে প্রিমিয়াম ফিল দিবে এই বিষয়গুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। এছাড়া এই 300 টাকা দামের একটা মাউসে যে 6টা বাটন ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু একটা আশ্চর্যের বিষয়। মাউসটা যদি 10টা মাউসের মধ্যে থাকে এটা আপনার নজর কাড়বে, এবং যতক্ষণ পর্যন্ত আপনি এটাতে টাচ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ভাবতে বাধ্য এটা 2 থেকে 3 হাজার টাকার কোনো মাউস। কিন্তু যখন আপনি এটা ধরবেন তখন আপনাকে হতাশ করবে এই মাউসটি, কারণ এটার দামের কথা তো অবশ্যই বিবেচনা করতে হবে। 350 টাকা বা 300 টাকায় আর কেমন ম্যাটেরিয়ালস তারা প্রোভাইড করবে। তবে সেক্ষেত্রে একটা প্রশংসার দাবি সে রাখে, কারণ এই দামের মধ্যে কিন্তু 6টা বাটন তারা প্রোভাইড করছে এবং 6টা বাটনই কাজ করা যাচ্ছে। আপনি যখন কাজ করবেন, কোনো ব্রাউজিং করবেন, তখন যদি আপনি সাইডের এই বাটনগুলো প্রেস করেন তাহলে কিন্তু আপনার কিছুটা কাজ এগিয়ে দিবে এবং সময়ও সেভ করে দিবে। সো এই দিক থেকে বিবেচনা করে বলা যায় যে এই দামের মধ্যে সবচেয়ে বেটারটা দিচ্ছে এই এইচপি ব্র্যান্ডের মাউসটি। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়, এরকম সব গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল and360 সাবস্ক্রাইব করে দিবেন। এই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট